হঠাৎ করে মিরাজ ভাইদের বাসায় গিয়ে আমরা সবাই সারপ্রাইজ দিয়ে দিলাম। আমাদের দেখে তো মিরাজ ভাই হঠাৎ করে চমকে উঠলো। আর হঠাৎ করে আমরা কেন আসলাম জানতে হলে অবশ্যই স্কিপ না করে আপনাদেরকে ফুল ভিডিওটি দেখতে হবে। আসসালামু আলাইকুম, আমি আরুষি আরু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় ভালোবাসায় আমরা সবাই অনেক ভালো আছি। তো আজকে হুট করে আসার রিজন হচ্ছে মিরাজ ভাইয়া। কিছুদিন আগে শুনেছি মিরাজ ভাই নাকি অনেকটা সিক, তাই তো তাদেরকে কিছু না বললেই হঠাৎ করে তাদের বাসায় পৌঁছে গেলাম। কেননা তোমরা কিছুদিন আগে দেখেছো নেহা অ্যান্ড বাদশা ভাই আমাদের বাসায় এসেছিল। সো মিরাজ ভাইদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি সিক থাকার কারণে কিন্তু তারা যেতে পারেনি, তাই তো আমরাই চলে আসলাম ওনাকে দেখতে। ইভেন আসার সময় আমি পেয়ারা অ্যান্ড আরো অনেক কিছু নিয়ে এসেছিলাম, কেননা মিরাজ ভাইয়ের হাতে পেয়ারা মাখা খাবারটা আমি এখনো বলতে পারছি না। এই তোমার ডিঙ্গা চিকা সমস্যা কি তোমার? হ্যাঁ, কি করতেছ বৈশা বৈশা? রমজান নাই, সেটা কি তোমার খেয়াল আছে? বাজার টাজার করতা না? বাজার করবো তো আগে আমি একটু স্কিন কেয়ার করে নেই, ত্বকগুলো কেয়ার করে নেই। কি করতেছো এগুলো? ত্বক কি কেয়ার করো তুমি? এগুলা দিলে তো মুখের মধ্যে ইচ্ছা মতন দাগ টাক দেখছো, এই যে 1 বছর প্লাস হইতাছে ইউজ করতেছি, দেখতেছো কি? সত্যি তো আসলে তুমি এগুলো কি দাও? তোমার মুখে কিছু হয় না? প্রিন্সেস গ্লাস স্কিন সিরাম, এটার মধ্যে প্রায় 10টার উপরে জাদু আছে। কি করে এটা? এটা দিলে ফেসকে ইনস্ট্যান্ট ব্রাইট করে, 7 থেকে 10 শেপ মুখের মধ্যে কালো দাগগুলো দূর করে দেয়, কালো ছোপ ছোপ দাগ থাকলে ওইগুলো ক্লিন করে দেয়। এন্ড এটা ইউজ করলে মানে ফেসের মধ্যে যত রকমের প্রবলেম আছে সব দূরে হয়ে যায়। তাই নাকি? হ্যাঁ। আর কি এটা কই থেকে নিছো? সবাই বলে দাও তাহলে। এত কিছু কাজ করে। কত সফট। এটা হচ্ছে না অরিজিনালটা, নিচে হচ্ছে বিটেল কালেকশন এই পেজ থেকে। তোমাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটকে মেনশন করে দেবো, এন্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01642127418। ইভেন আমাদের বাসায় যাওয়ার পর কিন্তু মিরাজ ভাইয়া কিচেন রুমে গিয়ে নিজের হাতে পেয়ারা মাখা আমাদেরকে বানিয়ে খাইয়েছিল। তাই তো এখানে এসে বলার সাথে সাথে ভাইয়া এত অসুস্থ থাকার পরেও আমাদেরকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। ভাইয়ার সাথে সাথে রেশমিও পুরো পাগল হয়ে গিয়েছে যে কোনটা থেকে কি রান্না করবে। বাট যেহেতু আমাদের বিরিয়ানিটা খুবই ফেভারিট আর খুবই শর্টকাটে রান্নার রেসিপি, এর জন্য আমরা বিরিয়ানিটাই রান্না করতে বললাম। গতবার খেয়েছি নেহার হাতের রান্না, এখন হচ্ছে খাবো রেশমির হাতের বিরিয়ানি রান্না। একটা সময় ছিল আমার কোনো বোন ছিল না, আমি একাই ছিলাম। মহান আল্লাহ তাআলা হয়তো আমার এই কষ্টটা বোঝার পর একটা না দুটো বোন আমার জীবনে পাঠিয়েছে। আর হ্যাঁ, আমি আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, মিরাজ ভাইয়ের ছেলে মিন্তাজকে কিন্তু আমি আজকেই প্রথম দেখলাম, পুরো একদম আমার সোয়া মামামের মতো। আর মিরাজ ভাই তো দূরে বসেই আছে যে মিন্তাজের ছেলের বউ করবে সোয়াকে। ওরা কিন্তু বেশি দিন না 8 দিনের ছোট বড়, এর জন্যই সোয়া মামামকে এবং মিন্তাজকে নিয়ে মজা করে। ভাই দাবে এদিক দিয়ে দেখতেছি রেশমি আপা আমাদের জন্য কত আইটেমের খাবার রেডি করতেছে। সারাদিন এতটাই টায়ার্ড ছিলাম, তাই হচ্ছে সে নিজের হাতে আমাদের জন্য কুল কুল কফি বানিয়ে নিয়ে আসলো। ট্যানা এই হচ্ছে আমাদের বিরিয়ানির রেসিপি তৈরি হয়ে গিয়েছে। কত শর্টকাটে রান্না, তাই না? তো আমরা কিন্তু সাথে সাথেই বসে পড়লাম খাওয়ার জন্য, কেননা সারাদিন খুবই টায়ার্ড ছিলাম। তো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে এখন আবার বেরিয়ে যাব। এই কথাটা বলার সাথে সাথে রেশমি অ্যান্ড মিরাজ ভাইয়ের মুখটা একদম ছোট হয়ে যায়। তারা হয়তোবা ভেবেছে আমরা আজকে থেকে যাব, কারণ আমাদের কাজ আছে। আর এমনি তো ঢাকা শহর আসা হয় না, তো মিরাজ ভাইকে এই সুযোগে দেখে আমরা হচ্ছে দেন কাজে চলে যাব। আর অনেকদিন পরও তাদের সাথে দেখা হয়ে অনেকটা ভালো লাগলো। আচ্ছা, একটা মন থেকে কথা বলবেন তো সবাই, আমাদের 3টা কাপড়কে আপনাদের কাছে কেমন লাগে? সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই 3 টুইনটা সবসময় একসাথে থাকি। আর এদিক দিয়ে বাদশা ভাই পুরো কড়াই নিয়ে বসে আছে বিরিয়ানির, উনি আসলেই খুব মজার মানুষ। তো এদিক দিয়ে খাওয়া দাওয়ার পরে কিন্তু আপনারা জানেনই যে আমরা মেয়েরা টিকটক কতটা পছন্দ করি। টিকটক না করলে যেন আমাদের একদমই চলে না। তাই তো 3 জনে যেহেতু অনেকদিন পর দেখা হয়েছে, আমরা 3 জনে একসাথে কয়েকটা রিলস বানিয়ে নিলাম। আমাদেরকে ভিডিও করে দিতেছে মিরাজ ভাইয়া, যে কিনা অনেক অসুস্থ, বাট আমাদের কাছে পেয়ে যেন তিনি একদমই সুস্থ হয়ে গিয়েছে। সত্যি সবাই একসাথে হলে যে আমাদের কোথায় দিয়ে সময় চলে যায় আমরা একদমই বুঝতে পারি না। যাই হোক, আজকে অনেকটা ভালো লেগেছে। ইনশাল্লাহ আবার খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে। আর নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আমাদের আইডিতে সবাই চোখ রাখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এন্ড আমাদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করো। আল্লাহ হাফেজ, টাটা।